আজ বানাবো লাল লাল ঝাল ঝাল কষা কষা আলুর দম। সামনেই আসছে দুর্গাপুজো। অষ্টমীর দিনে যদি লুচির সঙ্গে এরকম একটা আলুর দম থাকে তাহলে তো দুপুরের মেনু পুরো জমে যাবে। তাহলে চলুন দেখা যাক কীভাবে বানাই। প্রথমে মিডিয়াম সাইজের আলুগুলো দুখণ্ড করে কেটে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেব। এরপরে কর্তামশাইকে বসিয়ে দেবো কাজে আলুর খোসা ছাড়াতে। আর যাদের কর্তামশাই নেই তাদের আপনার হাত জগন্নাথ। এরপরে একটা কড়াই নিয়ে সেটাকে ওভেনে বসিয়ে দেবো। কড়াইটা ধোয়াদার গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল এবং আলুগুলোকে ছেড়ে দেবো। 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব। এরপরে ওই কড়াইয়ের মধ্যেই আর কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দেবো 1/2 চা চামচ জিরে এবং একটা তেজপাতাকে 2 টুকরো করে, এবং দিয়ে দেবো 2 চিমটে হিং। এর মধ্যে অ্যাড করব বেটে রাখা মশলাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, 8-10 কোয়া রসুন ও 1 ইঞ্চি আদার টুকরো দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলা কষে যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি টক দইয়ের মধ্যে 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই মনে রাখবেন গ্যাসের আঁচটা যেন কমানো থাকে, নইলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। এবারে দই অ্যাড করে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, দইটা ফেটানোর সময় আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু চিনিও ব্যবহার করেছিলাম। বেশ, এবারে মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে 2-4 মিনিট ভালো করে কষিয়ে দিয়ে দেবো গরম জল। রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করাই ভালো, এতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এরপরে ঝোল ফুটে ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। একটু ধনেপাতা থাকলেও দেবেন, আমার কাছে শেষ হয়ে গেছিলো তাই দেওয়া হয়নি। এরপরে যার রাত দুপুরে লুচি আলুর দম খেতে লোভ হয়েছিল তার ঘেঁটি ধরে বসিয়ে দিলাম লুচি বেলতে। এরপর লুচিগুলোকে একটু কড়া করে ভেজে তুলে নিলাম আর সার্ভ করলাম আমার বানানো আলুর দমের সাথে। আপনারাও বাড়িতে বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা, বলতে ভুলবেন না কিন্তু।